बोगेनविलिया, कागज फुल बा बागान বিলাস। একই ফুল গাছের অনেক রকম নাম। তো বন্ধুরা, এই ফুল গাছ ছাদ বাগানে থাকলে ছাদ কিন্তু আলো করে থাকে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়ে ভিডিও করতে চলেছি, আজকে হচ্ছে এই কাগজ ফুল গাছ নিয়ে আমি ভিডিও করছি। তো এই ভিডিওটা বন্ধুরা সবাই ধৈর্য সহকারে দেখবেন, কেননা অনেকেই এই কাগজ ফুল গাছ নিয়ে নানা রকম সমস্যায় পড়ে থাকেন। তো সেই সমস্ত নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। তো বন্ধুরা দেখুন, এই যে আমার ছাদ বাগানে বেশ কয়েকটা কাগজ ফুল গাছ আছে। তো কাগজ ফুল গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুল আসতে শুরু করে দিয়েছে। অনেকেই ছাদ বাগানে কাগজ ফুল গাছ নিয়ে আসেন, কিন্তু কাগজ ফুল গাছে হয়তো সময় মতো ঠিকমতো ফুল পাচ্ছেন না। তো ঠিকমতো ফুল না পাওয়ার পেছনেও কিন্তু কিছু কারণ থাকে। তো কি করলে বা কিভাবে পরিচর্যা করলে এই কাগজ ফুল ভরে আপনারা ফুল পাবেন, সেটাই কিন্তু আজকে আমি তুলে ধরছি। তো দেখুন, আমার এই গাছটা এত সুন্দর ফুল হয়ে আছে যে কি বলবো। এইখানে দেখুন, দেখে মনে হচ্ছে না যে আমরা যেন একটা ভেলভেটের বা নকল কোনো একটা ফুল দেখছি। কত সুন্দর দেখুন, একদম থোকা ধরে ফুলটা দেখুন কত সুন্দর লাগছে। এই ফুলটা কিন্তু যখন প্রথম অবস্থায় ফোটে এই রকম ঝিরিঝিরি আকারের বিভিন্ন জায়গা থেকে ফুলটা বেরোতে শুরু করে। আস্তে আস্তে এটা কিন্তু এইভাবে থোকায় পরিণত হয়ে যায়। আর আমার এই গাছের ফুল আমি যতক্ষণ না ছিঁড়ে ফেলবো, গাছে শুকিয়ে গেলেও কিন্তু গাছের মধ্যেই থেকে যায়। সেটা একটা উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে ডালটা দেখছেন, এখান থেকে কিন্তু ফুলটা পচে আসছে, এখান থেকে পচে আসছে, কিন্তু তবুও দেখুন গাছের মধ্যেই আটকে রয়েছে। যতক্ষণ না এই ফুলটাকে আমি ছিঁড়ে ফেলবো এখান থেকে, ততক্ষণ কিন্তু এটা গাছের মধ্যেই থাকবে। দেখুন, মানে একদম থোকায় থোকায় ফুলগুলো এইভাবে গাছটাতে ফুটতে থাকে। কত সুন্দর অপূর্ব লাগে, দেখতে পাচ্ছেন কত দারুণ লাগছে। আর বিভিন্ন কালারের আমার কাছে কয়েকটা আছে। তো এখন তো নার্সারিতে বিভিন্ন রকম কালারের বোগেনভিলিয়া পাওয়া যাচ্ছে, আপনারা ছাদ বাগানে নিয়ে আসতেই পারেন। আর এই বাগানবিলাস গাছে কুড়ি আনতে গেলে বা ফুল আনতে গেলে প্রথম থেকে কিন্তু পরিচর্যা করতে হবে। বর্ষাকালে, বিশেষত বর্ষাকাল যখন আসে, তখন এই গাছগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়তে শুরু করে, চারপাশে ডালপালাগুলো ছাড়তে শুরু করে, কেননা বর্ষার জল পাচ্ছে। সেই সময় কিন্তু এই গাছে আমরা কোনো রকম খাবার দিই না, কোনো রকম খাবার দিইনি। কিন্তু বর্ষার যেই শেষ হয়, আমি কিন্তু এই গাছের সমস্ত ডালপালাগুলো ছেটে দিয়েছিলাম আর তার সাথে কিছু খাবার দিয়েছিলাম। আর যে গাছগুলো রিপোর্টিংয়ের দরকার ছিল, সেই গাছ কিন্তু আমি রিপোর্টিংও করে দিয়েছি। সুতরাং খাবার হিসাবে আমি এখানে বিশেষত পটাশ, হাড় গুঁড়োটাই ব্যবহার করি। এখানে আপনারা লাল পটাশ যদি থাকে সেটা দেবেন, আর যদি না পান, আমি বলবো লাল পটাশের চাইতে সালফেট অফ পটাশ যেটা আছে, সেটা আপনারা যেটা সাদা রঙের পটাশ দেখবেন সেটাও দিতে পারেন, অথবা কলার খোসার গুঁড়ো বা কলার খোসার জল, এর চেয়ে কিন্তু ভালো পটাশ হয় না, সেইটাও আপনারা ব্যবহার করতে পারেন। সেই কলার খোসার গুঁড়ো বলুন বা সাদা পটাশ যেটাই হোক, আপনারা সেগুলো নেবেন, নিয়ে তার সাথে আপনারা হাড়ের গুঁড়ো মিশিয়ে ভালো করে মাটিটাকে খুঁড়ে মাটিটা চারপাশ দিয়ে জল ঢেলে দেবেন। আর প্রত্যেক মাসে বা মাসে দুবার যদি আপনারা কলার খোসা ভিজিয়ে সেই জলটা অ্যাপ্লাই করতে পারেন, গাছের গোড়ায় দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। আর যে বড় ডালগুলো হয়ে থাকে বর্ষার সময়, সেই ডালগুলো তো অবশ্যই আপনারা ছেটে দেবেন। দেখুন, এই সময় কিন্তু আমি গাছে আর কোনো রকম সার দিচ্ছি না, যেহেতু বর্ষার পরে কিন্তু আমি সার দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর কোনো সার দিচ্ছি না। এখন সার বলতে আমি কিন্তু কিচেন কম্পোস্টের জলটা দিই, আর হচ্ছে সবজির খোসা জন্য জল যেটা বললাম কিচেন কম্পোস্ট, সেটা দিচ্ছি, আর সর্ষের খোলের পাতলা জলটা ব্যবহার করছি, সপ্তাহে একবার অল্টার করে। বন্ধুরা, আরেকটা কথা বলার ছিল, যাদের গাছে ধরুন ফুল আসছে না, এখনও এত সব ব্যবহার করেও ফুল আসছে না, আপনারা কি করবেন? যখন ফুল চলে আসে তখন কিন্তু এই গাছে জল ব্যবহার করতে হবে। জলের পরিমাণ একদম কমিয়ে দেওয়া চলবে না। দেখুন, এখানে যেমন আমি সকালে জল দিয়েছি, মাটিটা কিন্তু এখনও ভিজে ভিজে ভাব আছে, তাই আমি এখানে কিন্তু আর বিকালে জল দিচ্ছি না, মাটিটা এখনও ভিজে ভাব আছে। যখন এটা একটু ড্রাই হয়ে যাবে তখন আমি আবার এখানে জল দেবো। যেমন আমি সকালবেলা জল দিচ্ছি, সারাদিন রোদটা পাচ্ছে, বিকালের দিকে এরকম একটু হালকা হালকা ড্রাই হচ্ছে, তো সেই জন্য বিকালে আর জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না, সকালের দিকটা বেশ আবার ড্রাই হয়ে যাচ্ছে।
তখন আমি কিন্তু আবার জল দিচ্ছি। তো সুতরাং এই ফুল যখন থাকবে তখন কিন্তু গাছে জল একদম শুকিয়ে যাওয়া চলবে না, তাহলে কিন্তু ফুলগুলো সমস্ত ঝরে পড়ে যাবে। যখন ফুল থাকবে না, ধরুন ফুল আসেনি, তখন আমার এই গাছটাতে এখনও কিন্তু ফুল আসেনি, এই গাছেও কিন্তু আমি সার দিয়েছি, একই সার এই গাছেও ব্যবহার করেছি। আর একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই দেখুন, এই একটা কাগজ ফুল গাছ, এতেও কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। দেখুন প্রত্যেকটা ডালে ডালে ফুল আসতে শুরু করে দিয়েছে। একই রকম সার আমি কিন্তু সব গাছে ব্যবহার করেছি, কিছু গাছে ফুল এসছে, কিছু গাছে আসেনি। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি যে ফুল না আসলে কি করবেন। দেখুন এখানে আরেকটা গাছ আছে, এই গাছটা এরকম সাদা ফুল হয়, তার সাথে সাথে আস্তে আস্তে এটা পিঙ্ক কালারে হতে থাকে। তো এই গাছটাতেও কিন্তু আমি সার দিয়েছি, এটাতে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। আমার একটা গাছে শুধুমাত্র ফুল আসেনি এখনও পর্যন্ত। আমি যেহেতু দেখছি যে আমার এই গাছটায় ফুল আসেনি, তাই আমি আপনাদের সাথে এইটাই শেয়ার করতে এসেছি। যদি ফুল না আসে তাহলে আপনারা কি করবেন, আপনারা কি কোনো জল দেওয়াটা একদম কমিয়ে দেবেন। দেখুন আমার এই টবটা কিন্তু একদম ড্রাই, আমি কিন্তু এতে দেখুন দেখছেন শুকনো ধরছি, ঝরঝর করে পড়ছে বালির মতো, তো একদম ড্রাই হয়ে আছে। এখানে কিন্তু আমি জল ব্যবহার করছি না। 2-1 দিন জল একদম বন্ধ করে দেবেন। জল বন্ধ করে দিলে কী হবে, এই সমস্ত যে সবুজ পাতাগুলো বেরিয়ে গেছে, এই সবুজ পাতাগুলো কিন্তু সমস্ত ঝরে পড়ে যাবে। সবুজ পাতাগুলো সমস্ত ঝরে পড়ে যাবে। ঝরে পড়ে যাওয়ার পরে তখন আবার আপনারা অল্প করে জল দেবেন। তখন দেখবেন এই গাছ থেকে কিন্তু আবার কচি কচি পাতার মতো বেরোতে শুরু করবে, তার সাথে কিন্তু ফুল চলে আসবে। তো আমিও এটা অ্যাপ্লাই করছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো আপনারা ফুল যদি না আসে একদম জল দেওয়া বন্ধ করে দেবেন, 2-3 দিন ড্রাই করে নেবেন মাটিটাকে। আর একটা পদ্ধতি বলছি, এটা তো গেল মাটি শুকিয়ে ফুল আনার পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে, এই যে বড় বড় পাতাগুলো বেরিয়ে গেছে, কেননা এগুলো গাছে ফুল আসেনি, পাতা বেরিয়েছে, এই পাতাগুলো যদি থাকে গাছে কিন্তু ফুল আসবে না। তো এই পাতাগুলো জল শুকিয়ে মানে জলটাকে একদম বন্ধ করে দিয়ে গাছকে ড্রাই করে দিয়ে পাতাগুলোকে ঝরিয়ে ফেলবেন। নতুবা কী করবেন, নতুবা এই যে পাতাগুলো বেরিয়েছে পাতাগুলোকে আপনারা ছিঁড়ে দেবেন। এইভাবে সমস্ত পাতাগুলো গাছ থেকে একদম কেটে ফেলে দেবেন। গাছটাকে একবারে ন্যাড়া করে দিন, কোনো অসুবিধা নেই, গাছটাকে একদম ন্যাড়া করে দিন, পুরো পাতা ছেটে ফেলে দিন। দেখবেন কদিনের মধ্যেই কিন্তু গাছে ফুল আসতে শুরু করে দেবে, তার সাথে অল্প অল্প পাতা বেরোবে। এখন যেমন পুরো পাতা বেরিয়ে গেছে, তারপরে কিন্তু অল্প অল্প পাতা বেরোতে শুরু করে দেবেন। দেখুন এই যে পাতাগুলো আমি সমস্ত ফেলে দিলাম, এইভাবে পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবেন। আমি সমস্ত পাতাই আস্তে আস্তে একদম রিমুভ করে দেবো, গাছে কিন্তু একদম ন্যাড়া করে দেবো আমি গাছটাকে। তো কদিন বাদে আমি আবার এই গাছের রেজাল্ট আপনাদের সামনে নিয়ে আসবো, দেখবেন এই গাছেও কিন্তু ফুল আসতে শুরু করে দেবে। তো বন্ধুরা আজকে তাহলে এটাই আপনাদের কাছে তুলে ধরলাম। যদি গাছে ফুল না আসে, ফুল আনতে গেলে আপনারা কী পদ্ধতি অ্যাপ্লাই করবেন সেটাই তুলে ধরলাম। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।